তোমরা তোমাদেরটা বুঝে নাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। আরে মেঘা, মেঘা কোথায় যাচ্ছ? যা, ও তোমাকে ছেড়ে চলে গেল? ও তো নাকি তোমাকে খুব ভালোবাসতো। আরে পায়েল, তুমি আমার কথা বিশ্বাস করো, ও তো সম্পূর্ণ মিথ্যা কথা বলে চলে গেল। আরে ও তোমার সবসময় ডিস্টার্ব করতো। আমি তোমাকেই ভালোবাসি মন থেকে, বিশ্বাস করো। আর আমার বাচ্চাকে না আমি আরো ভালোবাসি। মা রিতিকা, আমি কি তোমাকে অনেক বকাবকি করছি? আর কখনো বাবা তোমাকে বকাবকি করবে না মা। এই যে বাবা কানে ধরছে, 1 2। হয়েছে রাহুল, অনেক তো হলো, এবার থামো। এত নাটক করারও কোনো প্রয়োজন নেই, কারণ তোমার এই সমস্ত ড্রামা না সবকিছু আমি নিজের চোখে দেখেছি। আর হ্যাঁ, আমার এই ফোনে আমি সব রেকর্ড করেছি, সব প্রুফ আছে আমার কাছে। পায়েল, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি আর এই ভুল কখনো করব না। আমাকে একটাবার সুযোগ দাও। মামুনি, তুমি তোমার মাকে একটু বোঝাও। এই যে আমি কানে ধরছি, আমি আর এই ভুল কখনো করব না। তোমাদেরকে আমি অনেক ভালোবাসবো, দেখো এত ভালোবাসবো। না মা, তুমি ওনার কথা শুনবে না। ওই লোকটা একদম ভালো না। আমি চাই না এরকম বাবা, শুধু তুমি আমার সাথে থাকলেই হবে। না মা, তুমি একদম চিন্তা করো না। এই মানুষটাকে আমি আর কখনোই মেনে নেব না। মানুষটা একটা ফ্রড। বাড়িতে বউ থাকতেও অন্য মেয়েদের সাথে নোংরামি করে। রাহুল, কি করিনি আমি তোমার আরে জন্য? না না, শুধুমাত্র তোমার সুখের জন্য আমি বাইরে যেতাম কাজ করতে। আমি তোমাকে কোনো কাজ করতে দিতাম না। আর তুমি কি করলে? তুমি আমাকেই চিট করলে, তাও আবার আমারই বাড়িতে। তোমার এতটুকুও লজ্জা লাগলো না? ও, আর কি যেন বলছিলে তোমার ওই গার্লফ্রেন্ডকে, যে আমাকে ডিভোর্স দিয়ে আমার প্রপার্টি সব নিয়ে নিয়ে তুমি ওর সাথে থাকবে? আরে বাবা বুঝেন, ওটা তো প্র্যাঙ্ক ছিল। আবার এই একই নাটক করছো? আরে, আমার এই ফোনে যে ভিডিওটা আছে না, সেটা যদি আমি একবার পুলিশকে দেখাই, তাহলে তোমাকে সারাটা জীবন জেলে কাটাতে হবে। আর আমি দেখাবো পুলিশকে। এরপর কি হয় সেটা দেখার আগে আজকে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে জিতিয়ে দেয়। যারা আল্লাহকে ভালোবাসে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাবে। আর যদি শয়তানকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আরে তুমি কেন বিশ্বাস করছো না ওটা প্র্যাঙ্ক ছিল? আমি তোমাকে আবারও বলছি, আমার সামনে এই ন্যাকা কান্না কেঁদে কোনো লাভ নেই। আমার মাথা খুব গরম আছে রাহুল। আমি তোমাকে আরো কিছু বলার আগে তুমি এখান থেকে বেরিয়ে যাও। আর ডিভোর্সের পেপার আমি তোমাকে পাঠিয়ে দেবো। গেট আউট। মা, এতদিন ধরে আমার পিছনে এসব চলছে, তুমি আমাকে কিছু জানাওনি কেন? আসলে মা, আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু ওই লোকটা আমাকে বলতে দেয়নি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আর এরকম কিচ্ছু হবে না। আসো। থ্যাংক ইউ গাইজ, দেখা হবে আবার নতুন কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।